এই ৬টি কাজ করুন, ইনশাআল্লাহ নামাজে মন স্থির হয়ে যাবে, মনটা আর অন্যদিকে হারিয়ে যাবে না। একাগ্রতার সহিত বিনয়ের সাথে আপনি সালাত আদায় করতে পারবেন। ১. নিয়তকে বিশুদ্ধ করুন। নামাজে দাঁড়ানোর পূর্বে নিয়তকে সাহি করে নিন, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। নিয়ত যার ভালো হয় তার আমলটাও ভালো হয়ে যায়। আল্লাহর হাবিব এজন্যই বলেছেন, নিয়াতুল মুমিনিনা খায়রুম মিন আমালিহি ওয়া ফি রিওয়ায়া আও ইবাদাতি। মুমিনের নিয়ত আমলের চাইতে ইবাদতের চাইতে উত্তম। তাই নিয়তকে যদি বিশুদ্ধ করতে পারেন, অর্ধ সালাত অটোমেটিক ঠিক হয়ে যাবে। ২ নম্বর, সালাতে যখন দাঁড়াবেন চূড়ান্ত বিনয় নিয়ে, ভয় নিয়ে দাঁড়াবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। বান্দা, তুমি যখন সালাতে দাঁড়াও চূড়ান্ত ভয় আর বিনয় নিয়ে দাঁড়াও। কিভাবে আপনার হৃদয়ে আপনি ভয় সঞ্চারিত করবেন? আল্লাহর হাবিবের ব্যাখ্যা দিয়েছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখছো, আর যদি আল্লাহ তাআলাকে না দেখো, আল্লাহ পাক তোমাকে দেখছেন। হৃদয়ে এই ফিলিংস জাগাও, এই ভয় সঞ্চারিত করো। কোনো ব্যক্তি যদি মনে করে আমি আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছে, ওই ব্যক্তির মন কখনো ইবাদত থেকে, সালাত থেকে অন্য কোথাও হারিয়ে যেতে পারে না। ৩. সালাতে যখন দাঁড়াবেন চূড়ান্ত প্রস্তুতির সাথে দাঁড়াবেন, মনে করবেন এটাই জীবনের শেষ নামাজ। আল্লাহর হাবিব বলেছেন, ইযা কুনতা ফি সালাতিক ফাসাল্লি সালাতা মুওয়াদ্দিআ। তুমি যখন সালাতে দাঁড়াবে মনে করবে এটাই তোমার জীবনের শেষ নামাজ। কেউ যদি ভাবে এটাই আমার জীবনের শেষ নামাজ, ফজর পড়েছি তো জোহর পাবো না, জোহর পড়েছি তো আসর পাবো না, আসর পড়েছি তো মাগরিব পাবো না, কোনোদিন ওই ব্যক্তির সালাতে তাড়াহুড়ো আসবে না, মন অন্য কোথাও হারিয়ে যাবে না। ৪. সালাতে যখন দাঁড়াবেন মৃত্যুর কথা স্মরণ করবেন। যাক্কির আল মাউত ওয়া আনতা ফিস সালাহ। তুমি সালাতে দাঁড়িয়ে মৃত্যুর কথা স্মরণ করো, ভাববেন কবরে আপনি কিভাবে থাকবেন, আখিরাতের জন্য আপনার প্রস্তুতি কতটুকু রয়েছে, আল্লাহ তাআলার সামনে আপনি দাঁড়ানোর যোগ্যতা রাখেন তো, আপনার কবরে কি হালত হবে, হাসরে কি অবস্থা হবে, মৃত্যুর পরের জিন্দেগি নিয়ে ভাবেন, অটোমেটিক সালাতে মন স্থির হয়ে যাবে। ৫. সালাতে যখন দাঁড়াবেন চক্ষুটা সিজদার জায়গায় সালাতের ভেতরে রাখবেন, এতে মন স্থির হবে, আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লা ইয়াজালুল্লাহু আযজা ওয়া জাল্লা মুকবিলান আলাল আবদি ফি সালাতিহি মা লাম ইয়ালতাফিত ফাইযা সারাফা ওয়াজহাহু উনসারাফা আনহু। নবীজি বলেন, যখন তোমরা সালাতে দাঁড়াও সালাতের ভেতরে সিজদার জায়গায় দৃষ্টিটা রাখো। বান্দা যখন সালাতের ভেতরে সিজদার জায়গায় দৃষ্টিটা রাখে, আল্লাহ তার রহমতের দৃষ্টি বান্দার উপরে ফেলতে থাকেন। ফাইযা সারাফা ওয়াজহাহু উনসারাফা আনহু। বান্দা যখন তার দৃষ্টি সিজদার জায়গা থেকে সালাতের ভেতর থেকে উঠিয়ে নেয়, আল্লাহ তার রহমতের দৃষ্টি উঠিয়ে নেন। আর ৬. যা পড়ছেন তা বুঝতে হবে। সূরা ফাতিহার অর্থ কি, দোয়ায়ে মাসুরার অর্থ কি, দোয়ায়ে কুনুতের অর্থ কি, আল্লাহু আকবার অর্থ কি, সামি আল্লাহু লিমান হামিদ অর্থ কি, এই জিনিসগুলোকে আপনি বোঝার চেষ্টা করেন, দেখবেন সালাতে ভিন্ন রকম স্বাদ আপনি পাবেন, সালাতে মন স্থির হয়ে যাবে, অন্য কোথাও মন হারিয়ে যাবে না ইনশাআল্লাহ।